ওগো কাতর, ওগো হতাশ, আর ডেকো না, আর দেরি নেই, দেরি নেই। পথের শুকনো পাতা পায়ে পায়ে বাজিয়ে দিয়ে গেল সেই অশ্বত্থ তলায়, সেখানে বীণা বাজছে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ শান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত। আলোকের নৃত্যে বনান্ত, মুখরিত অধীর আনন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি। সরি। আমিও সরি। রাস্তায় চলার সময় একটু দেখে চলতে পারো তো, এরকম হা হা হি হি করলে তো ধাক্কা লাগবেই। তুমি তো দেখতে পাচ্ছি না, তুমি কেন ধাক্কা মারলে? আমি ধাক্কা মারলাম? আমি তো ধাক্কাটা সামলালাম। ও তার মানে ধাক্কাটা আমি মেরেছি। শোনো, একজনের না ধাক্কা হয় না, দুজন মিলে একটা ধাক্কা হয়। হ্যাঁ, দুজন লাগে, কেউ ধাক্কাটা সামলায় আর কেউ ধাক্কাটা মারে। এনিওয়ে, তোমার প্রোগ্রাম খুব ভালো হয়েছে। আমার প্রোগ্রাম নয়, আমাদের প্রোগ্রাম। হ্যাঁ মানে তাই, অ্যাকচুয়ালি তুমি লিড করছিলে, সেই জন্য বললাম। তোমাদের গোটা টিমটাই খুব ভালো পারফর্ম করেছে। আমাদের টিমে তো আজকে তুমিও ছিলে। না না, আমি আর তোমাদের টিমে কোথায়? ও, তুমি ভালো গায়ক, এখন আমাদের টিমের সঙ্গে তোমার নাম জড়ালে তোমার খারাপ লাগতেই পারে, কিন্তু আমি তোমাকে থ্যাংক ইউই বলছি। খুব ভালো গেয়েছো, থ্যাংক ইউ। তুমি আমার গান গাওয়ার জন্য আমাকে থ্যাংক ইউ বললে? জানি তোমাকে থ্যাংক ইউ বলার আরো অনেক লোক আছে। প্রোগ্রামের পর তো দেখছিলাম তোমাকে ঘিরে কত ভিড়। তো সেই ভিড়ে তুমি আর আমাকে থ্যাংক ইউ বলতে পারলে না, এখন এখানে দেখা হয়ে গেল বলে বললে। ভিড়ের মধ্যে ভিড়ের একজন হয়ে বলতে চাইনি, তাই বলিনি। আচ্ছা,
তুমি বললে নিশ্চয়ই গাইবে। কেউ যদি আমার মাকে গান গাওয়াতে পারে তাহলে আমি তার প্রতি চিরজীবনের জন্য কৃতজ্ঞ হয়ে থাকবো। কাকিমা এখন আর গান গান না কেন? অভিমানে। কিসের অভিমান? দেখো, আমাদের এত কথা তো আজকে প্রথম হচ্ছে, আর এগুলো খুব পার্সোনাল কথাবার্তা। আমাদের কথাবার্তা যদি এগোয় তাহলে নিশ্চয়ই বলবো। তুমি তো কারোর সঙ্গে ব্যক্তিগত কথা বলতে আগ্রহী নও। তাছাড়া এমন একটা এর নিয়ে থাকো, কেউ তোমার কাছে আসতেই পারে না। কাছে আসতে চেয়েছিলে কোনদিন? সরি, তোমাকে বিব্রত করে ফেললাম। আমি অত ভেবে কিছু বলিনি, যেটা মনে এসছে সেটাই বলে ফেলেছি। আমি কি একবারও বললাম আমি বিব্রত হয়েছি? না, তা অবশ্য বলনি।